বনের কপালে দিলাম ফোঁটা, নারী লাঞ্ছনা পড়ল কাটা। বনেদের সুরক্ষায় এক অভিনব বনফোঁটা অনুষ্ঠিত হয়ে গেল কলকাতার গোয়াবাগানের ধরভিলায়। মুখ্য উদ্যোক্তা মননের কর্ণধার স্নেহাশিস চক্রবর্তী এদিন রীতিমতো ধান দুব্বা প্রদীপ চন্দনের তিলক দিয়ে বনেদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন ভাইরা। পাশাপাশি বোন ও দিদিদের সুরক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ হন ভাই ও দাদারা। বনফোঁটার সাথে বনেদের জন্য বনেদের জন্য ছিল মিষ্টিমুখ ও প্রীতি উপহারও। অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা স্নেহাশিস চক্রবর্তী জানান, বিগত 7 বছর ধরে এই অনুষ্ঠান চলে আসছে। এই অনুষ্ঠানের একমাত্র লক্ষ্য বোন বা দিদিদের সামাজিক সুরক্ষা প্রদান ও তাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা। এই অনুষ্ঠানে হিন্দু মুসলিম সহ বিভিন্ন ধর্মের বোনেরা ফোঁটা নিলেন ভাইয়ের কাছে। পাশাপাশি এদিন মনন সংকলন প্রকাশিত হয়। শাঁখ উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। এবছর প্রায় 50 জন বোনেদের দেওয়া হয় বনফোঁটা। স্নেহাশিস চক্রবর্তীর এই অভিনব উদ্যোগে রীতিমতো খুশি বোনেরা। আনন্দময় জীবন অতিবাহিত করেন এবং সৃজনশীলতার মধ্যে থাকেন। এই সুযোগ পেয়েছি, এটার জন্য আমিও ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি এবং মননে কাটা। একটা মিষ্টি প্যাকেট নিজের মন ফোঁটা যে একটা অনুষ্ঠানে এসছেন, নিজেদের কতটা ধন্য বলে মনে হচ্ছে? যেহেতু দেখা যাচ্ছে এই ধরনের অনুষ্ঠানে সাধারণত হিন্দুদের মধ্যে সীমাবদ্ধ থাকে, সেক্ষেত্রে আপনি এখানে উপস্থিত এবং কতটা সৌভাগ্যের বার্তা দেবেন এখানে? আমি মননের সঙ্গে আছি 10 বছর ধরে। যখন থেকে মনন শুরু হয়েছে তখন থেকে আমি মননের সঙ্গে আছি এবং বোন ফোঁটার প্রথম যখন শুরু হয়েছিল সেই দিন থেকে আমি বোন ফোঁটাতে আছি। প্রত্যেকটি অনুষ্ঠানেই আমি আসি এবং দাদা আমাকে ভীষণ স্নেহ করেন। স্নেহাশিস যে আমার প্রচন্ড একজন আদরের বোন আমি, ঠিক আছে। আর আমি মনে করি দাদা একটা বার্তা দিতে চেয়েছেন সমাজের জন্য, যে বোনের কপালে দিলাম ফোঁটা, নারী লাঞ্ছনায় পড়ল কাটা। বিষয়টা হচ্ছে সমাজের যে জায়গাটা আমরা পৌঁছেছি, কারণ ইভলিউশন আমাদেরকে একদিকে নিয়ে যাবে, বিবর্তন থাকবেই, তার সঙ্গে সঙ্গে আমাদেরকে যে এগিয়ে যাওয়াটা যেন থেমে যায় কোনো এক জায়গায়, সেই থেমে যাওয়াকে উপলক্ষ করেই আমাদের এই বক্তব্য উদ্দেশ্য। মূলত একাধিক্রমে 7ম বছরের বনফোঁটা চলছে। বনফোঁটার একটি মন্ত্র, সেটি আমি বলে দিয়েছি, যে বনের কপালে দিলাম ফোঁটা, নারী লাঞ্ছনা পড়ল কাটা। ভয় টিভি, কলকাতা।